শুধু সন্তানেরা বাইরে না, তাদের মা বাবা ভাই বোন শিক্ষক অভিভাবক সবাই আজকে রাজপথে। আজকে এই ছাত্রদের আন্দোলন গণ আন্দোলনের রূপ নিয়েছে। বন্ধুরা, আমাদের পবিত্র ছাত্ররা সেটাকে বুঝেছেন এবং তারা আবার সেটা সামনে এনেছেন। আজকে তো এটা ছাত্র আন্দোলন নেই, এটা ছড়িয়ে গেছে সমগ্র জনগণের মধ্যে। আজকে নারী পুরুষ শিশু শিক্ষক সমস্ত শ্রেণী পেশার মানুষ, আর্মি পুলিশ বিডিআর সব তাদের সন্তানেরা এই আন্দোলনে নেমে গেছে। এই আন্দোলন এখন জনযুদ্ধে পরিণত হয়েছে। এই আন্দোলনের পরিসমাপ্তি হবে সত্যকার স্বাধীনতার মধ্য দিয়ে। বিবেকের তাড়নায় আমরা আজকের এই মানববন্ধনে অংশগ্রহণ করেছি। আমাদের ছাত্রছাত্রীদের নির্বিচারে পাখির মতো গুলি করে বিশ্ববিদ্যালয়গুলোতে হত্যা করছে। আমরা শিক্ষক হিসেবে ঘরে বসে থাকতে পারি না। আমরা ওই ছাত্রছাত্রীদের তৈরি করেছি, আমরা তাদের মাঝে স্বপ্ন দেখিয়েছি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার, আর আজ তাদের স্বপ্নকে পাখির মতো গুলি করে হত্যা করছে। আমরা এটা মেনে নিতে পারি না। আজকে বাংলাদেশে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। 14 জুলাই থেকে বাংলাদেশে ছাত্র সমাজ ইতিহাসের নতুন অধ্যায়ের সূচনা করেছে। যে নতুন অধ্যায় আগামী দিনে বাংলাদেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস সহ সারা বিশ্বের বিশ্ববিদ্যালয়ে ইতিহাসের নতুন অধ্যায়কে অধ্যয়ন করবে ছাত্রছাত্রীরা। আগামী দিনে যেভাবে তারা জীবন দিয়েছে, যেভাবে 71-এর মুক্তিযোদ্ধাদের ইতিহাস রচিত হয়েছে, 2024 সালের মুক্তিযোদ্ধা ছাত্র ছাত্রীদের সেই ইতিহাস স্কুল কলেজের বিশ্ববিদ্যালয়ের অংশ হবে। এবং আগামী দিনে ছাত্র সমাজের যে 9 দফা, সেই 9 দফার সাথে আমরা শিক্ষক সমাজ একাত্মতা ঘোষণা করছি। সর্বশেষ তারা আগামী রবিবার থেকে যে 1 দফা ঘোষণা করেছে, 1 দফার সাথে শিক্ষক সমাজ একাত্মতা পোষণ করে